दुरूद शरीफ पढ़ी सबाई। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मदिन नबिय्यिल उम्मी व अला आलिहि व सल्लिम तस्लीमा। सुब्हानका ला इल्मा लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। अल्हम्दुलिल्लाह। महती जलसार मुहतरम सदर, नायब सदर, उपस्थित नक्षत्रतुल्य जातिर राहबर, विशेषत हालुয়াঘাটে যাদের কিয়াদতে আমরা সাধারণ মুসলমানরা চলি, শীর্ষস্থানীয় মুরব্বিয়ানে কেরাম সবাই মঞ্চে উপস্থিত, কমবেশ সম্মুখ পানে উপস্থিত তালেবানে উলুমে নবুওয়াহ, ইসলাম প্রিয়, দিন প্রিয় মুমিন মুসলমান ভাইয়েরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া রব্বে করিমের দরবারে যার তৌফিকে এমন একটি মহতি জলসায় আসার সুযোগ পেয়েছি, মালিকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি, কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। যতটা খুশির আওয়াজ হওয়া দরকার ছিল অতটা আওয়াজ হয় নাই। 10-15 জনে মিলাদুন নবীর মিছিল করে আওয়াজ কিন্তু আরো বাড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের দুর্বলতা হলো আমরা মানুষ অনেক কিন্তু দেখাইতে পারি না কিছু। আমরা ইমানেও কম না, আমলেও কম না, সংখ্যায়ও কম না, কোনো কিছুতেই কম না, সব দিক দিয়ে আগায়ে, বাকি আমাদের আওয়াজটা দুর্বল। আর বেদাতিতে যেগুলো আছে এগুলো সংখ্যায়ও এত বেশি না, কিছু না, অল্প কয়েকটা, কিন্তু মাঠ গরম করে ফেলে, মনে করে পুরা দেশ তাদের। কথা বলেন না কেন? জোরে বলেন ঠিক না বেঠিক? যে সোহরাওয়ার্দীতে আজকে বেদাতিরা সমাবেশ করছে, আজকে সোহরাওয়ার্দীতে ঈদে মিলাদুন নবীর সমাবেশ হয়েছে। আমাদের অতীতে যে সমস্ত উলামায়ে কেরামের সমাবেশগুলো, তার 10 ভাগ না 20 ভাগের 1 ভাগও লোক হয় নাই। মিডিয়া খুব ফলাও করতেছে, প্রচার করতেছে। বাতিল আর হকের মধ্যে এটাই। এই জন্যে আমাদের আওয়াজটাও নেয়ামত। মাঝে মাঝে সব জায়গায় চুপ থাকলে হয় না। চুকা রে বে ফজুলে মান বড়ায়াদ মুরা দরবে সুখুন গুফতান না শায়াদ अगर बीनम के ना बीना वचा अस्त अगर खामोश बना शीनम गुना अस्त। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুলিস্তায় বলছে, নাহবিবির পর্যন্ত যারা পড়ছে এরাও বলতে পারবে। সব জায়গায় চুপ থাকা বুদ্ধিমানের পরিচয় না, মাঝে মাঝে কিছু আওয়াজ দিতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যে উচ্চ আওয়াজে সকলেই দিল থেকে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। বিশেষভাবে শুকরিয়া জানানো দরকার, শুকরিয়া জানানোর কোনো ভাষা নাই। হালুয়াঘাটের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, বিশেষত মাজিয়াল মাদ্রাসার মুরব্বী হযরত নাজিম সাহেব, তালিমাত সাহেব, শেখুল হাদিস সাহেবরা, মুহাদ্দিসিনে ইজাম মঞ্চে বসা, আরো অন্যান্য মাদ্রাসার মুরব্বীরাও মঞ্চে, মঞ্চের আশপাশে অনেকেই আছে, কেউ দোকানে, কেউ আশপাশে বসা আছেন। আমাকে গত বুধবার দিন মাগরিবের পরে আমি তাফসির করতেছি উত্তরাতে, তাফসির থেকে উঠে দেখি 8টা কল তালিমাত সাহেব হুজুরের। আমি ব্যাক করলাম, বললাম যে বাজান আমি তো বয়ানে ছিলাম। আমাকে বলতেছে, বাজান আপনি শনিবার দিন আসতে পারবেন? পরে আমি বলছি, আপনি বললে তো আসতে হইব, যত কামি থাকুক, তাহলে আয়সা করবেন। এই নির্দেশের জন্যই চলে আসা। আল আমরু ফাওকাল আদব। এখন আবার বলার জন্য আদেশ হয়েছে, দেখছেন না, একবার যেতেছি মসজিদে, একবার মানে দুই মুরব্বী তো আমার তো সবাই সম্মানের। একজন বলতেছে একটু মসজিদে বসেন, হুজুর আবার ইশারা দিতেছে এদিকে আসতে, মানে কি করবো বুঝতেছি না। তো আবার এসে বসছি। আধা ঘন্টার জন্য আদেশ হয়েছে, ইনশাল্লাহ আধা ঘন্টায় কথা বলবো আপনাদের সামনে। সিরাতুন নবী মাহফিল, আপনারা দেখছেন এখানে লেখা। যেহেতু রাত্র 10টা 25, মাহফিলটা তো মনে হয় মাত্রই শুরু হয়েছে। অনেকে মাথা নাড়া দিচ্ছে।
হুজুগ হুজুগ জজবা বুঝে না কি যে জিজ্ঞেস করে আর কি করে, বুঝে শুনে উত্তর দিয়ে। মাহফিলটা কখন শুরু হয়েছে? মাগরিব পর থেকে আলোচকগণ কথা বলতেছেন, আসরের পর থেকে কথা বলতেছেন। তো কম বেশ আপনাদের মোটামুটি এতটুক ধারণা হয়ে গেছে মিলাদুন নবী এটা সুন্নত। হ্যাঁ, কথা বলতে হবে আমার সাথে। অল্প সময় আপনারা যত তাড়াতাড়ি করবেন আমি তত তাড়াতাড়ি উঠে যাব। মিলাদুন নবী এটা তো সাহাবায়ে কেরাম রাসূলের 23 বছরের জীবনে প্রতি বছর নিজের জন্মদিন পালন করছেন। সাহাবায়ে কেরাম তো নবীর মুহাব্বতে অবশ্যই এই দিবসটা পালন করেছেন। তাবেঈনগণ ছাড়ে নাই আর যে সাহাবায়ে কেরাম ভুল করছে আমরা আর এই ভুল করতে পারি না, তাবেঈরা করছেন। কারা করছেন? হ্যাঁ, বাস এক সবক আপনাদের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই সবকগুলো বাড়িতে নিয়ে যাবেন। কথা আমি আসার পরে যিনি আমার আগে যিনি কথা বলছেন শুনতেছিলাম, মিলাদের ইতিহাস মোটামুটি বলছে। আমাদের দেশে যে মানুষগুলো যেভাবে ধোঁকা দেয়, আমরা যদি ধোঁকাটা বুঝি তাহলে বাঁচাটা সহজ, রোগ ধরতে পারলে চিকিৎসা সহজ। ওরা বলে মানুষকে বুঝাইতে চায় আমরা যারা দেওবন্দি উলামায়ে কেরাম আছি আমরা নবী বিদ্বেষী, আমরা রাসূলের জন্মের আনন্দ উদযাপন করি না, আমরা রাসূলের জন্ম মানি না। তারা মেসেজ দিতে চায় সরল মনা মুসলমানদেরকে যে দেওবন্দি উলামায়ে কেরাম এরা রাসূল বিদ্বেষী। যে কারণে অনেক ভণ্ডরা বলে আরে মিলাদুন নবী দলিলের কি দরকার, এটা মুহাব্বতের ব্যাপার। আমার কাছেই শুনছেন না আরো শুনছেন? এটা বন্ধদের ডায়লগ। এটা দলিলের বিষয় না, এটা মুহাব্বতের ব্যাপার। আরে বাবা রে বাবা, আশিকে রাসূল মুহাব্বত। আর মানুষ চিন্তা করে ঠিকই তো, মুহাব্বত থাকলেই তো নবীর জন্ম পালন করবে। কিন্তু ইসলাম বলে মুহাব্বত কিভাবে প্রকাশ করতে হয়, মুহাব্বত প্রকাশের তরিকাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম এমন একটা ধর্ম, ভালোবাসা কোনটা ইবাদত কোনটা ইবাদত না এটা যেমন শিক্ষা দেয়, কোন ভালোবাসা কিভাবে প্রকাশ করতে হয়। মনে করেন স্ত্রী স্বামীর কাছে ভালোবাসা পাও না, পায় না? না খালি চুলে ধরে টান পাও না? হ্যাঁ, তো কথা বল না, কে মুহাব্বত পাও না। স্বামী স্ত্রীর কাছে সম্মান পাও না। স্বামী স্ত্রীকে মুহাব্বত করবে, স্ত্রী স্বামীকে সম্মান করবে। এই মোবাইলে ভিডিও করেন না মেহেরবানি করে, অল্প সময় ডিস্টার্ব দেন না। আপনারা তো জানেন এখন মাজিয়ালের চেয়ে বড় মাহফিল তো হালুয়াঘাটে বোধহয় আর আছে কিনা আমি জানি না। আমি যাই নাই, মাজিয়ালের চেয়ে বড় মাহফিলে থাকতে পারে, আবার যদি থাকে অন্যরা কেউ বেটা এত বড় মিথ্যা কথা, আমি দেখি নাই, আমার যাওয়া হয় নাই। মাজিয়ালের মাহফিলের মধ্যে যখন জানেন যে আমি ক্যামেরায় ছবি তুলি না, আবার তো এটা বলা হয় না, এটা ওই যে এটা উঠতেছে না ভিডিও, বেচারাকে আমি ডাইকে বলছি অডিও করতেছি। ভিডিও কেউ যদি করেন এটা খেয়ানত হবে, কারণ কারো ছবি কারো ভিডিও তার অনুমতি ছাড়া জায়েজ নেই। শরীয়তে যদি জায়েজও বলে আমারটা আমি আপনাকে দিব না, আপনি নিতে পারবেন না, অনুমতি নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। বুঝেন না শরীয়তে জায়েজ হয়ে গেছে, এটা আজকের সাবজেক্ট না। বাহারহাল স্বামী স্ত্রীর কাছে শ্রদ্ধা পাও না, স্ত্রী স্বামীর কাছে কি পাও না? সবাই বলেন কি পাও না? মুহাব্বত পাও না। এখন চিন্তা করে স্ত্রীরে ভালোবাসি, স্ত্রী মুহাব্বত ভালোবাসা। আমার মাকেও তো আমি অনেক ভালোবাসি, ঠিক আছে, মাকে যখন আম্মা ডাকি স্ত্রীরেও ভালোবাসা আম্মা ডাকবো আজকে। হ্যাঁ, হইব হইব। আর স্ত্রী যদি চিন্তা করে, শ্রদ্ধার একটা শব্দ আছে, আব্বা ফ্যামিলির অভিভাবক, তো আমার স্বামীকে যখন শ্রদ্ধা করতে হয় কম আর করবো কেন, সবচেয়ে বেশিটাই করি, আজকে তে স্বামীরে আব্বা ডাকি। হ্যাঁ, চলবো নি? কি বলবেন আপনারা? পাগল 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 পাগল। এই জন্যে মিলাদুন নবী যারা পালন করে, মিলাদুন নবী যারা পালন করে মুহাব্বত করে, কিন্তু মুহাব্বতের তরিকা জানে না। স্বামীকে স্বামীর শ্রদ্ধা দিতে হয়, বাবাকে বাবার শ্রদ্ধা দিতে হয়,
স্ত্রীকে স্ত্রীর ভালোবাসা দিতে হয়, মাকে মায়ের মোহাব্বত দিতে হয়, মাকে মায়ের জায়গায় রাখতে হয়। ঠিক তদ্রুপ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাটাও ভালোবাসার পদ্ধতি অনুযায়ী হইতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মোহাব্বত করি, মোহাব্বতের তরিকা নাই। মিলাদুন নবী অনেকে দলিল দেয়, সুনানে তিরমিজিতে একটা বাব আছে মিলাদুন নবী নিয়ে। বন্ডরা অনেকে দলিল দেয় যে এই যে তিরমিজির মধ্যে মিলাদুন নবী আছে, বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাব দিয়া দলিল দেয়। ক্ষণিকের জন্য ধরে নেন যে ঠিক আছে তিরমিজির মধ্যে ধরে নিলাম মিলাদুন নবী আছে, কি অর্থে ওইটা বাদ। ধরে নিলাম তিরমিজিতে মিলাদুন নবী আছে, ঈদে মিলাদুন নবী কই পাইলা? কথা বলেন না কেন? তিরমিজিতে বাবু মা জা ফি মিলাদিন নবী, এটারে যদি তোমরা মিলাদ, এটা প্রচলিত মিলাদ না, ওইটা পরে সাময়িক সময়ের জন্য তর্কের খাতিরে ধরে নিলাম তোমাদের এই দলিলটা ঠিক আছে, তিরমিজিতে মিলাদুন নবী আছে, কিন্তু তোমরা তো মিলাদুন নবী পালন করে না, ঈদে মিলাদুন নবী পালন করে। সবাই বলেন মিলাদুন নবী না ঈদে মিলাদুন নবী? এরা লেখে ঈদে মিলাদুন নবী, সকল ঈদের ঈদ, ঈদে মিলাদুন নবী মুমিনের ঈদ। জোরে কোন নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য মুহতারাম হাজিরিন, ওরা এক নম্বর দিয়ে ধোঁকা দেয়, আমাদেরকে নবী বিদ্বেষী বানাইতে চায়। আমরা বলি যে তোমরা রাসূলকে মন গড়া ভালোবাসো, আমরা রাসূলকে ভালোবাসি যেভাবে সাহাবীরা ভালোবাসছেন, যেভাবে তাবিঈরা ভালোবাসছেন। 600 শতাব্দী পর্যন্ত তামাম আইম্মায়ে মুজতাহিদিন, মুসান্নিফিন, মুহাক্কিকিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, পীর, মুর্শিদ, ওলি, আবদাল, গাউস, কুতুব 600 বছর পর্যন্ত যেভাবে রাসূলের ভালোবাসা প্রকাশ করেছেন, আহলে দেওবন্দ ওই সালাফের পদ্ধতিতে রাসূলকে ভালোবাসে। কথা বলেন ঠিক না বেঠিক? এটাই পদ্ধতি। সর্বপ্রথম 603-এ মুহাম্মদ বিন ওমর এই মিলাদ প্রবর্তক, মিলাদের আবিষ্কারক আর এটার প্রচারক, আরবলের বাদশা সালাউদ্দিন তার নাম, আবু সাইদ তার উপনাম, কাউকারি তার উপাধি। এই সালাউদ্দিন আবু সাইদ কাউকারি আরবলের বাদশা ছিল। এই বাদশা 630 হিজরির পর থেকে এটাকে ইশাআতের জন্য, প্রচার প্রসারের জন্য টাকা পয়সা খরচ করত। এমনও আছে ইতিহাসের কিতাবে প্রতি বছর জশ্নে জুলুস পালন করার জন্য 3 লক্ষ টাকা সে ব্যয় করত। 3 লক্ষ, এই জামানার টাকা না, 3 লক্ষ স্বর্ণ মুদ্রা ব্যয় করত। আর যারা দুনিয়াদার মৌলবী তারা যাইতো এই মিলাদুন নবীর উৎসবের মধ্যে টাকা খাওয়ার জন্য। তারা যায় যে দলিল দিয়ে এই মিলাদ 600 হিজরির পরে যে মিলাদটা আবিষ্কার হয়েছে, খেয়াল করেন 600 হিজরির পরে যে মিলাদ আবিষ্কার হয়েছে, এই মিলাদের মধ্যে প্রথম ছিল শুধু মিলাদ, দুরুদ। আস্তে আস্তে তার মধ্যে বেদআত, কুসংস্কার, বিভিন্ন রং ঢং বাড়তে থাকে। 751 হিজরিতে মিলাদের সাথে যুক্ত হয় কিয়াম। এই 751 হিজরির আগ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোনো কিয়াম ছিল না। মিলাদের মধ্যে যে দাঁড়ায়া যায়, দেখেন না, ইয়া নবী সালাম আলাইকা বলে যে দাঁড়ায়া যায়, 750 হিজরি অর্থাৎ 750 শতাব্দী পর্যন্ত ইসলামের ইতিহাসে কোনো কিয়াম নাই। 751 হিজরিতে সর্বপ্রথম তাকিউদ্দিন আস-সুবকি উনি সর্বপ্রথমে কিয়াম করেন। এখান থেকে কিয়ামের প্রথা শুরু হয়। তাহলে প্রথম আসলো মিলাদ 600 হিজরির পরে। আরো 150 বছর পরে মিলাদের সাথে অ্যাড হইল কিয়াম। এরও 200 বছর পরে এটার রূপ নিল ঈদে মিলাদুন নবী রূপে। এরও 250 বছর পরে ইংরেজি হিসাবে এই ভারত পাকিস্তানে এটা ঢুকলো 1903-এ। 1903-এ ভারত পাকিস্তানে আসলো। বাংলাদেশ তো তখন নাই, পাকিস্তানও তখন নাই। এই বাররে সগীর বলতে যেটা বুঝায়, 1903-এর আগে এই উপমহাদেশে, এই ভূখণ্ডে কোনোদিন মিলাদ কি জিনিস উম্মত জানে না, কিয়াম কি জিনিস উম্মত জানে না। তার মানে এটা যদি 2025 হয় 1903, তাহলে 122 বছর নাকি 122 বছর, 3 ওদিক 122 বছর আগেও
বাংলাদেশ না, শুধু ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই উপমহাদেশের মানুষ মিলাদও চিনে না, কিয়ামও চিনে না। এর আগ পর্যন্ত সবাই সবার মতো চলতেছে। 1929-এ সর্বপ্রথম পাকিস্তানে এই মিলাদুন নবীর জশ্নে জুলুসের র্যালি বের হয়। কততে? আস্তে আস্তে করে 1929। এর আগে কোনো মিলাদের র্যালি নাই। এই র্যালি বাংলাদেশ পর্যন্ত আসতে আসতে আরো প্রায় 40 বছর সময় নিয়ে সর্বপ্রথম বাংলাদেশে মিলাদ হয়। বাংলাদেশে জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী পালন করে। আমার আগের আলোচক বলছেন তৈয়ব শাহ, উনি সর্বপ্রথম পালন করেন 1974-এ। তার মানে স্বাধীনতার পরেও প্রায় 3 বছর, 71-এ স্বাধীন, 74 পর্যন্ত, স্বাধীনতার পরেও 3 বছর পর্যন্ত বাংলাদেশে কোনো জশ্নে জুলুস নাই, ঈদে মিলাদুন নবী নাই। হঠাৎ করে 74-এ একটা জিনিস দিল আর এই উম্মত খেয়ে ফেললো। আমরা কত ব্যাককল চিন্তা করেন। বাজারে, দারা বাজারের মধ্যে যদি মাছ কিনতে যান, এক বাগা এই মাছটা ভালো না পচা তালাশ করে। কথা বলেন না কেন? নিজের জরুরতের জন্য জুতা কিনবেন, 5টা দোকান ঘুরলেন। নিজের প্রয়োজনের জন্য একটা লুঙ্গি কিনলেন, 10 টাকা দাম কমের জন্য আধা মাইল দূরের বাজারে গেলেন। মুসলমান, আপনার ঈমান হেফাজতের জন্য, আপনার দ্বীন হেফাজতের জন্য যাচাই করা দরকার ছিল। উলামায়ে কেরাম আপনাকে ডাকতে হবে কেন? আপনার যাওয়া দরকার ছিল, দলকে দল যাওয়া দরকার ছিল, বাজার কমিটির সভাপতি যাওয়া দরকার ছিল, মেম্বারের যাওয়া দরকার ছিল, চেয়ারম্যানের যাওয়া দরকার ছিল, উপজেলা চেয়ারম্যানের যাওয়া দরকার ছিল, এমপির যাওয়া দরকার ছিল। মাজিয়াল মাদ্রাসা আছে, আমার বাড়ির পাশে যে মসজিদের খতিব আছে, খতিব সাহেবের কাছে আমি যাই। আমার লুঙ্গিটার জন্য তো আধা মাইল দূরে গেলাম, আমার ঈমান হেফাজতের জন্য আমি 5 মিনিটের দূরে মাদ্রাসায় যাইতে পারি না। আমি কেমন মুসলমান? আমার ঈমান ধ্বংসের জন্য তো আমি দায়ী। শুকরিয়া আদায় করেন, এখনো এমন আলেম বেঁচে আছে যারা আপনি আমাকে বাঁচানোর ফিকির করে। এখনো এমন আলেম আছে যারা আপনার ঈমান নিয়ে ফিকির করে। কিন্তু তাদেরকে আপনারা গালি দেন। আপনারা দেন না, মানে উম্মত গালি দেয়। তাদেরকেই মৌলবাদী বলে গালি দেয়, তাদেরকেই উগ্রবাদী বলে গালি দেয়। আগেও যারা এই আলেমদের সাথে বিদ্বেষ পোষণ করত, এখন নিরপেক্ষ সরকার ক্ষমতায় আছে, তাও দেখা যায় এখনো এই আলেমদেরকে মৌলবাদী সব। কারণ জানে উলামায়ে দেওবন্দ যে এলাকার মধ্যে থাকে, ওই এলাকার মধ্যে কোনো বেদাত খুরাফাতের জায়গা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য উলামায়ে কেরামের সাথে থাকবো ইনশাআল্লাহ। মাহফিলটা সিরাতুন নবী, সিরাতুন নবীর অনেক পাঠ। কয়েকজন মানুষ মিলে, অন্ধ ব্যক্তি, গল্প জানেন আপনারা সবাই, অন্ধ, হাতি দেখতে গেছে। হাতি জীবনে এরা কোনোদিন হাতি দেখে নাই, আর দেখবো কেমনে, চোখ নাই। হাতি একটা আসছে শুনে একটা গিয়ে ধরছে হাতির ঠেঙের মধ্যে, একটা গিয়ে ধরছে হাতির সুরের মধ্যে, একটা গিয়ে ধরছে হাতির পেটের মধ্যে, একটা গিয়ে ধরছে হাতির পাছার মধ্যে, একটা গিয়ে ধরছে হাতির কানের মধ্যে। যে যেমন। এবার অন্ধরা বসছে, কিরে হাতি দেখছস? কয় হ্যাঁ দেখছি তো। কেমন? কয় খাম্বার মতো। কয় হাতি দেখছস রে? কয় দেখছি তো। কেমন? কয় কুলার মতো। আচ্ছা বলেন তো, হাতি কুলার মতো না খাম্বার মতো? হ্যাঁ, হাতি হাতির মতো। হাতি হাতির মতো। আমাদের যে সমস্ত বন্ধুরা মিলাদুন নবী নিয়ে লাফালাফি করে, মিলাদুন নবী পালন করে, এরা সিরাতের একটা নিচে লুঙ্গি খুইলা পাগড়ি বান্ধার মতো। সিরাতুন নবী রাসূলের সামষ্টিক 23 বছরের পুরা জীবনটার নাম সিরাতুন নবী। সিরাত স্টোরি, জীবনী, একটা শব্দ। আর নবী মারিফা, নির্দিষ্ট আরেকটা শব্দ। এই দুইটা শব্দ একসাথে মিলে এটা হয় সিরাতুন নবী, মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, জীবনচরিত। জীবনী, জীবনী কাকে বলে বলেন তো? জীবনী কাকে বলে? 40-এর পরেরটাকে বলে। হ্যাঁ, আপনার বয়স মনে করেন আপনার দাদার জীবনী লিখবেন, আপনি 120 বছর হায়াত পাইছে। জীবনী বলতে আপনি কি বুঝবেন?
জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত। সিরাত বলতে রাসূলের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরা জীবনটাকে বলা হয় সিরাত। আর মিলাদ হলো সিরাতের একটা পার্ট, মিলাদ হলো সিরাতের একটা অংশ। মুহাদ্দিসিনে কেরাম জানেন, এই মাজিয়াল মাদ্রাসায় দাওরায়ে হাদিস যে দেখবেন ছাত্ররা মাঝে মাঝে জিগাইবেন, হাদিসের কিতাবগুলোর মধ্যে মানাকিবের অধ্যায়ে কি সুন্দরভাবে বিন্যস্ত আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাকে কিভাবে পার্ট বাই পার্ট ভাগ করা। মিলাদুন নবী, সূরাতুন নবী, শামাইলুন নবী, দালাইলুন নবী, মুআজিজাতুন নবী, ওয়াফাতুন নবী, এভাবে বিভিন্ন পাটে 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 বিভক্ত। এই সবগুলোর নাম হলো সিরাতুন নবী। মিলাদ হলো সিরাতের একটা অংশ, রাসূলের জন্ম বৃত্তান্ত। মিলাদ যদি মাসদারে মিমি ধরেন, রাসূলের জন্ম বৃত্তান্ত। আর যদি এটাকে ইসমে আলা ধরেন, ইসমে জরফা ধরতে পারেন। মুফাসসিরিনে কেরাম লিখছেন জরফা ধরতে পারেন, মিজান মিসওয়াকের ওজনে ইসমে আলাও ধরতে পারেন, দুইটাই ধরতে পারেন, কোনো সমস্যা নাই। জরফ ধরেন আর আলা ধরেন আর মাসদারে মিমি ধরেন। সহজে রাসূলের জন্ম সংক্রান্ত আলোচনা করলে কি হবে? রাসূলের জন্ম সংক্রান্ত আলোচনা করলে সওয়াব হবে, না করলে কি হবে? না করলে কোনো গুনাহ হবে না। জন্ম স্বীকার করে মুহাব্বত করে, কিন্তু জন্মের আলোচনা বেদাতিরা বলতে পারে তাহলে সওয়াবই যদি হয়, আমরা জন্মের আলোচনা করি, দোষের কি আছে? সওয়াব করি। কই দোষটা জন্মের আলোচনা করা না, দোষটা দিবস কেন্দ্রিক আলোচনা করা, দোষটা জন্মের আলোচনা করা না, দোষটা জয়ীফ মন গড়া জাল বানোয়া রিওয়ায়াতের মাধ্যমে আলোচনা করা। দোষটা জন্মের আলোচনা করা নয়, দোষটা হলো ইতিকাদ আকীদা নষ্ট হয় এমন আকীদা পোষণ করা। দোষটা জন্মের আলোচনা করা না, দোষটা হলো তোমাদের আলোচনার মাহফিলের মধ্যে বিভিন্ন মুনকারাত আর খুরাফাতের সমষ্টি একত্রিত হয়ে যাওয়া। দোষটা আলোচনা না করা না, তোমাদের দোষটা হলো যারা তোমাদের মিলাদে অংশগ্রহণ করে না তাদেরকে কাফের বলে গালি দেওয়া, এগুলো হলো দোষ। মিলাদের আলোচনা করা সমস্যা না, 12ই রবিউল আউয়ালেই করতে হবে, এটা সমস্যা। মিলাদের আলোচনা সবাই করে। আপনারা মিনার মসজিদে যদি নামাজ পড়েন, আমার মনে হয় না এমন কোন জুমা নাই যে জুমার মধ্যে মিলাদ আর সিরাত নাই। কারণ সিরাত ছাড়া মিলাদ ছাড়া চলবে কেমনে উম্মত? আমরা তাদের চেয়ে বেশি আলোচনা করি, আমরা প্রতি জুমায় আলোচনা করি, প্রতি মাহফিলে রাসূল নিয়ে আলোচনা করি, তারা করে বছরে একবার। আচ্ছা বলেন তো, যে ব্যক্তি বারবার আলোচনা করে তার প্রেম বেশি না সারা বছরে একবার আলোচনা করলে প্রেম বেশি হয়? বারবার না একবার? সবাই বলেন বারবার না একবার? আফসোস, বর্তমানের ভাষায় বলতে হয় ফেসিস্ট। বর্তমানে তো ট্যাগ চলতেছে ফেসিস্ট। আওয়ামী লীগ যেমন ছিল, মারতো, আবার তারা দাবি করতো যে আমরা খুব ভালো। খুন করার পরেও খুনি না, ভোট চুরি করার পরেও ভোট চোর না। কথা বলেন ঠিক না বেঠিক? রাজনীতি না, আমি বোঝানোর জন্য খালি একটু টাচ দিতেছি। সব কিছু করার পরেও আমি ভালো। এরাও দেখা যায় সারা বছরে একবার ঈদে মিলাদুন নবী উদযাপন করে, একবার নবী প্রেমের পরিচয় দিয়ে তারা হয় প্রেমিক। আর সকালে সন্ধ্যায় প্রতিনিয়ত শিকলো সুরতের মধ্যে, চেহারার মধ্যে নবীর ঝলক, মাথার মধ্যে নবীর ঝলক, গায়ের মধ্যে নবীর ঝলক, পায়ের মধ্যে নবীর ঝলক, নখের মধ্যে নবীর ঝলক, হাতের মধ্যে নবীর ঝলক, মোছের মধ্যে নবীর ঝলক, চোখের মধ্যে নবীর ঝলক। রাতের বেলা যাও সেজদায়, শেষ রাত্রে নবীর ঝলক। ফজরের নামাজের আধা ঘন্টা পরে যাও, এশরাকে যায় নামাজে নবীর ঝলক। আরো 2 ঘন্টা পরে যাও চাষতে যায় নামাজে নবীর ঝলক। হাদিসে কালা কালার রাসূলের মসনদের মধ্যে নবীর ঝলক। এরা নাকি নবী প্রেমিক না? আফসোস। আওয়ামী লীগরে তো দিল্লি, এদেরকে পাকিস্তান পাঠিয়ে দেওয়া দরকার। যেমনি ভাবে 71-এর স্বাধীনতার সময় পাকিস্তানিরা পালিয়েছে, বলে দিতে চাই কোন পাকিস্তানি রাজাকারের যেমনে বাংলাদেশে জায়গা হয় নাই, পাকিস্তানি বেদাতের কোন চালাক চেমন্ডার বাংলাদেশে জায়গা হবে না। পাচার করে পাঠিয়ে দেওয়া হবে। পাকিস্তান থেকে ভালো কিছু আসতে চাইলে আসবে। পাকিস্তান থেকে আসবে শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী,
পাকিস্তান থেকে আসবে মুফতি শফি উসমানীর ওয়ারিস, পাকিস্তান থেকে কোন আহমদ রেজা খানের ওয়ারিসদেরকে কংসের এপারে জায়গা দেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? হুঁশিয়ার থাকতে হবে, নিজের ঈমান নিজেকে হেফাজত করতে হবে। মাহফিলটা সিরাতুন নবী, সিরাত বলা হয় রাসূলের সামষ্টিক জীবনকে। সময় আছে 5 মিনিট, আমি ঘড়ি দেখতেছি বারবার। রাসূলের সামষ্টিক জীবন, জীবনের একটা অংশ মিলাদ। মিলাদের আলোচনা করা সমস্যা নাই, সমস্যা কোথায় বুঝছেন তো? লেখছেন কে? আল মুহান্নাদ আলাল মুফান্নাদ, মাদ্রাসার ছাত্র বুখারীরা দেখছেন। বুখারীর মধ্যে যিনি হাসিয়া লাগাইছেন খলিল আহমদ সাহারানপুরি রহমাতুল্লাহি আলাইহি, শায়েখ ফাকির শাগরেদ খলিল আহমদ সাহারানপুরি রহমাতুল্লাহ আলাইহি, উনি লেখছেন মিলাদের আলোচনা করার জন্য কয়েকটা শর্ত আছে, তাহলে মিলাদের আলোচনা জায়েজ। 1 নম্বর, মিলাদের আলোচনা করার জন্য শর্ত হলো বিরিওয়ায়াতিন সাহিহা, যে আলোচনাগুলো করবে সহিহ বর্ণনা হতে হবে, বিশুদ্ধ বর্ণনা হতে হবে। 2 নম্বর, সাহাবায়ে কেরামের পদ্ধতির খেলাফ হইতে পারবে না। 3 নম্বর, এমন কোন আকীদা বয়ান করা যাবে না যে আকীদা শিরকের মধ্যে নিয়ে যায়, কিংবা যে আকীদা বেদাতের মধ্যে নিয়ে যায়। যেমন আমাদের যারা বন্ধু আছেন, বন্ড বললাম না, শত্রু বললাম না, তাদেরকে বন্ধুই বলি, কারণ তাদেরও জান্নাতে যাওয়া দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? উলামায়ে কেরাম সবার, কারো শত্রু না, সবার আপন। ওরা একটা আকীদা বলে, দেখবেন রাসূল আলিমুল গায়ব, আপনারা মুরব্বি রাসূল আলিমুল গায়ব বলে না, বলে না? আরে রাসূল আলিমুল গায়ব, আলিমুল গায়ব, রাসূল নাকি গায়ব জানেন? আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি, বদরের যুদ্ধের কিচ্ছা তো আপনারা শুনছেন, প্রসিদ্ধ ঘটনা, হুজুররা ওয়াজেও বয়ান করে, বুখারীতে আসছে। বদরের যুদ্ধের আগে, যেদিন যুদ্ধ শুরু হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গেছেন, কাঁদতে কাঁদতে চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়তেছে, জমিন ভিজে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে সিদ্দিক আকবর গেছেন, নবীজিকে টাইনা উঠাইছেন, কই নবী আপনি কাঁদেন না। আচ্ছা বলেন তো, নবীজি কাঁদতেছেন, নবী বলতেছেন কি, আল্লাহ তুমি যদি চাও ইসলাম শেষ হয়ে যাক, তাহলে এই কাফেলাকে ধ্বংস করে দাও। নবী তো আলিমুল গায়ব, নবী তো সব জানেন। বদরে যে কালকে 3000 সাহাবী আসবে, নবী জানেন না কেন? কথা বলেন না কেন? ফেরেশতা যে 3000 আসবে, 3000 ফেরেশতা, আল্লাহ তাআলা নুসরত পাঠাবেন, এটা নবী জানে না কেন? কয় না, কয় না। কারণ নবী আলিমুল গায়েব না। জোরে বলেন, এদিকে তাকান, এদিকে। কারণ কি? কি পুলিশ এসেছে নাকি? সব এদিকে কেন? এদিকে থাকেন। যেমনি চাইছেন বোঝা যায় হাসিনা আয়া পড়ছে। আমি তো মনে করছি আওয়ামী লীগের কেউ আয়া নামছে বোধ। এমনি তাকায় মানুষ, এত বড় বড় ওলামায়ে কেরাম বসে রয়েছে, ওদিক তাকায়। নবী আলিমুল গায়েব না। আরেকটা কথা বলি ছোট্ট সংক্ষেপে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিনেন তো আপনারা? নাম শুনছেন? নাম শুনছেন? সিদ্দিক আকবরের মেয়ে, নবীর স্ত্রী। আল্লাহর রাসূল একবার তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে সূরা নূরে আয়াত নাজিল হয়েছে। এর আগে মানে যুদ্ধের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলা রওনা হয়ে গেছে, নবী ওখানে আছেন, পিছনে সাহাবী একজন আম্মা জান আয়েশা পালকি নিয়ে আয়েশা পড়ছে। আম্মা জান আয়েশা গেছেন ইস্তেনজা জরুরত সারার জন্য, খালি হাওদা নিয়ে চলে আসছে, উটের উপর উঠায়া। পরে যখন দেখে আম্মা জান আয়েশা পিছনে রয়ে গেছেন। আচ্ছা বলেন, রাসূল যে কাফেলাকে যাইতে বললেন, নবী যদি আলিমুল গায়বী হন, তাহলে বললেন না কেন এই থামো, আমার আয়েশা কাফেলায় নাই? কথা বলেন না কেন? নবীজি যে বললেন না আমার আয়েশা কাফেলায় নাই, বলতে পারলেন না কেন? নবী আলিমুল গায়ব। ওখানে গেল, পুরা মদিনার মধ্যে মুনাফিকরা ছড়াইয়া দিল আয়েশার চরিত্র খারাপ, অপবাদ দিল আয়েশা। আল্লাহর রাসূল আম্মা জান আয়েশাকে গিয়ে বলতেছেন, আয়েশা তুমি জানো যদি কিছু হয়ে থাকে ইস্তেগফার করো, আল্লাহর কাছে মাফ চাও। হাদিসের কিতাবে বুখারীতে যে যে হাদিসগুলো লম্বা আসছে, এই লম্বা ঘটনাগুলোর মধ্যে এর একটা খুলাসা আম্মা জান আয়েশাকে বাবার বাড়ি পাঠিয়ে দিলেন। আল্লাহর রাসূল পেরেশান, বাদীকে ডাইকে জিজ্ঞেস করেন, এই তুমি কি আয়েশার মধ্যে কিছু দেখেছো? কেন বাদীকে জিজ্ঞেস করতে হয়? নবী না আলিমুল গায়ব। আসতে বলেন কেন? জোরে বলেন। নবী যদি আলিমুল গায়বী হয়, আয়েশাকে কোরআনে কারীমের আয়াত নাজিল হওয়ার পরে নবী পরিতৃপ্ত হলেন, নবী সন্তুষ্ট হলেন। এই দুইটা কথার দ্বারা কি বুঝলেন? নবী আলিমুল গায়ব। আমার বন্ধুরা বলে থাকেন নবী হাজির নাজির।
নবী হাজির নাজের, আমি শুধু একটু টাচ দিতেছি। বন্ধুরা বলেন নবী হাজির নাজের, যেহেতু নবী হাজির নাজের, মিলাদের মজলিসে নবী আসে আর নবীর সম্মানে আমরা দাঁড়ায় যাই। আমি বলি আহারে আফসোস উম্মত, নবী আসলো, মিলাদ পড়লো, সব কিছু করলো, আবার তোমার মিলাদটা নিয়ে নবী মদিনায় চলে গেল, জিলাপিটা তুমি একাই খাইলা, নবীরে একটু দিলা না। এত স্বার্থপর উম্মত। যে নবী তোমার জন্য বদরে, যে নবী তোমার জন্য উহুদে, যে নবী তোমার জন্য তায়েফে, যে নবী তোমার জন্য তায়েফের সব জায়গায় তোমার চিন্তা, হাত্তা কে ইন্তেকালের সময়, যেদিন মারা যাবেন। কবে মারা গেছেন? কবে মারা গেছেন? সোমবারে। সোমবারে তারিখ জিগাই নাই, বার জিজ্ঞাসা করছি কবে, কত তারিখ বলি নাই, কবে? সোমবারে। মনে রাখবেন রসুলের জন্ম সোমবার নির্ধারিত, রসুলের মৃত্যু সোমবার নির্ধারিত। কত তারিখ? 12ই রবিউল আউয়ালে রসুলের মৃত্যু হয় নাই, 12ই রবিউল আউয়ালে রসুলের জন্ম হয় নাই। কোন ব্যক্তি যদি প্রমাণ করতে পারে 12ই রবিউল আউয়ালে রসুলের জন্ম কিংবা 12ই রবিউল আউয়ালে রসুলের মৃত্যু, 10 লক্ষ টাকা চ্যালেঞ্জ ঘোষণা করে গেলাম। 10 লক্ষ। জন্ম অনেক কৌল আছে, 7টা কৌল আছে, ওলামায়ে কেরাম জানেন। রমজান মাসের কৌল আছে, ওলামায়ে কেরাম জানেন, বলতেছেন। এজন্য মনে রাখবেন, এই যে বেদাতিরা, বেদাতিদের দলিল দিয়ে এদের ঠাপ দেওয়ান যায়, গারানি দেওয়ান যায়, যদি দেন, যদি দেন। কিন্তু আপনারা তো ওলামায়ে কেরামের কাছে আসেন না। আপনারা, আমাদের দেশের একটা স্বভাব, খালি আমাদের দেশের না, সব জায়গায়, বাড়ির গরু বাড়ির ঘাস খায় না, বাড়ির গরু বাড়ির ঘাস খায় না। এই যে আমার আগে দিয়ে যিনি শাইখুল হাদিস বলতেছিলেন যে আগামী বছর বাংলাদেশের সবচেয়ে বড় বড় উলামায়ে কেরাম আনবো। কেন? আমরা স্থানীয় উলামায়ে কেরামকে কেন মূল্যায়ন করতে জানি না। আমাদের উচিত ছিল বিশাল সম্মেলন করব, আমাদের উলামায়ে কেরামের কাছ থেকে 1 ঘন্টা করে আমরা সিরাত এবং মিলাদ জানবো। কথা বলেন ঠিক না ঠিক? কারণ আমরা ভাইরাল লাগে, আমরা ভাইরাল লাগে, এলেম লাগে না, আমাদের কণ্ঠ লাগে, এলেম লাগে না। আমরা শাইখুল হাদিস চিনি না, আমরা আহলে এলেম চিনি না, আমরা কে পাদাইতে পারে আর কাসাইতে পারে এটা চিনি। আল্লাহ আমাদেরকে উম্মতের যোগ্য লোকদের কদর করার তৌফিক দাও, বলেন আমিন। আবার বাজান মনে হয় না ওই যে আপনার দাঁড়ি রদ করছি, এরকম না। হ্যাঁ, আসবে উলামায়ে কেরাম, কিন্তু স্থানীয় অনেক যোগ্য উলামায়ে কেরাম মঞ্চে বসা। বাহারহাল 7টা কৌল আছে। রসুল যে জন্মগ্রহণ করছেন সোমবার, এটা নবী নিজে বলছেন। মৃত্যু সোমবার, এটা নিজে বলছেন। তারিখ যেগুলো আছে ঐতিহাসিকগণ বিশুদ্ধ মতে রাজেহ কৌল, আল্লাহর রসুল 9 তারিখে জন্মগ্রহণ করছেন। 9 তারিখেরটা রাজেহ, কারণ যে বছর রাসূল জন্মগ্রহণ করছেন ওই বছরে একটা যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধটা শুক্রবার দিন হয়েছিল, ওইটা মুহররমের যে তারিখে ছিল, ওখান থেকে হিসাব করলে 12 তারিখ সোমবার পাওয়াই যায় না। সোমবার 12 তারিখ হয় না। মাস 30 ধরেন আর 29 ধরেন, হয় না। ঠিক তদ্রুপ ইন্তেকালের হিসাব সহজ। রাসূল বিদায়ী হজ করছেন জিলহজে না মুহররমে? হজ কোন মাসে করে? জিলহজে। যে রাসূলের হজ, বিদায়ী হজ নির্ধারিত, আরাফার দিন নির্ধারিত। বিদায়ী হজে ওই দিন আরাফাটা ছিল শুক্রবার। আমি আয়াত তিলাওয়াত করেছি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। এই আয়াত নাজিল হয়েছে আরাফার দিনে, নাজিল হয়েছে শুক্রবারে। তো শুক্রবার ছিল, হজের দিন ছিল, জিলহজ মাসের 9 তারিখ ছিল। জিলহজের 9 তারিখ শুক্রবারে, জুমাবারে আল্লাহর রাসূলের উপর আয়াত আসলো, এই জুমাবার থেকে আপনি জিলহজকে 30 ধরেন, মুহররমকে 30 ধরেন, সফরকে 30 ধরেন, তিনটাকে 29 ধরেন, কিংবা একটাকে 30, একটাকে 29 ধরেন, পাশাপাশি বারগুলো লেখেন। কোনোভাবেই 12ই রবিউল আউয়াল সোমবার হয় না। তার মানে বোঝা যায় 12ই রবিউল আউয়ালে রাসূলের মৃত্যু তারিখ হয় না। হ্যাঁ, মাত্র এই দিন। এটা সহজ। হজ যে শুক্রবারে এটা নির্ধারিত। আপনি আজকে বাড়িতে গিয়ে গইনেন, শুক্র শনি সবগুলো বার লিখবেন, 80 দিন লিখবেন, এরপরে দিয়া আপনি ওই যে তারিখ বসাইবেন, যেমনি হিসাব করেন 12ই রবিউল আউয়াল নাই। বলতে পারেন হুজুর আপনি বলতেছেন না, এই যে বেদাতীদের সর্দার, যিনি মিলাদের আবিষ্কারক, যিনি জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, এই বাররে সগীরের মধ্যে
আলী খান রেজা, এই আহমদ আলী খান রেজবি, সে একটা কিতাব লিখেছে নুতকুল হিলাল। কিতাবের নাম নুতকুল হিলাল বিআরখি বিলাদিল হাবিবি ওয়াল বিসাল। রাসূলের জন্ম এবং রাসূলের মৃত্যু তারিখ সম্পর্কে এই কিতাবটা, এই কিতাবের মধ্যে এই আহমদ আলী খান রেজবি সে নিজেও বলেছে, মুহাক্কিকিনদের মত এবং প্রণিধানযোগ্য মত অনেকগুলো দলিল দিয়ে সে নিজে তার কিতাবে প্রমাণ করেছে রাসূলের জন্ম 9 তারিখ। প্রশ্ন, তোমরাই বলো রাসূলের জন্ম 9 তারিখ, তাহলে 12 তারিখ পালন করো কেন? এর একটা ইতিহাস আছে। ইংরেজ গভর্নমেন্ট যখন উপমহাদেশে ব্রিটিশ সাম্রাজ্য দখল করলো, এর আগ পর্যন্ত এই উপমহাদেশে 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী পালন হতো না। 12ই রবিউল আউয়াল ইংরেজ সরকার ঈসাইদের সাথে সাদৃশ্য রেখে মুসলমানদেরকে খুশি করার জন্য ওয়াফাতুন নবী দিবস ঘোষণা করেছিল। ইতিহাসবিদরা লেখে 12ই দিবস পালন হইতো ওয়াফাতুন নবী। তখন ইংরেজদেরকে খুশি করার জন্য ইংরেজ ঘরানার কিছু আলেম ইংরেজ রানী ইসাবেলার কাছে গিয়ে বলল যে আপনি এটা 12ই রবিউল আউয়াল ওয়াফাতুন নবী দিবস দিলে উম্মতের মধ্যে ইন্তেশার, ইখতিলাফ এটা কম হবে। উম্মতের মধ্যে বিরোধ যদি বাড়াইতে চান তাহলে এক কাজ করেন, 12ই রবিউল আউয়াল ওয়াফাতুন নবী না দিয়া মিলাদুন নবী দিবস ঘোষণা করেন। এই 12ই রবিউল আউয়াল মিলাদুন নবী দিবস সর্বপ্রথম ইংরেজ গভর্নমেন্টের আমলে ইংরেজদের মাধ্যমে এটা সত্যায়িত হয়, ইংরেজদের মাধ্যমে এটা রেজিস্টারভুক্ত হয়। আমি বলতে চাই 12ই দিবস ঈদে মিলাদুন নবী তারাই পালন করতে পারে যারা ইংরেজদের চামচা এবং চেলা চামুন্ডা। কথা বলেন ঠিক না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যারা 12ই দিবস 12ই রবিউল আউয়ালে কোনো মিলাদুন নবী পালন করতে পারে না। মুহতারাম হাজিরিন, ইতিহাস অনেক লম্বা, সিরাতের একটা পাঠ হলো মিলাদ। মিলাদুন নবী পালন করা যাবে, আল মুহান্নাদ আলাল মুফান্নাদে আছে, পালন করার বিষয় না, আলোচনার বিষয়। আলোচনাটা আকীদাগত হতে হবে। আকীদার মধ্যে আরেকটা আকীদা নবী হাজির নাজির। বন্ডরা বলে হাজির নাজির, নবী মজলিসে আসে এজন্য তারা দাঁড়ায় যায়। আমি বলি আচ্ছা, নবী যদি হাজির নাজিরই হন, ছোট্ট যুক্তি দিয়ে যায়, শুধু নবী হাজির নাজিরই যদি হন, আল্লাহর রাসূলকে জাদু করলো, রাসূল অসুস্থ হয়ে পড়ে রইল, সূরা ফালাক এবং নাস নাজিল হলো, অমুক কূপের নিচে গিয়া উটের নারী বুড়ির মধ্যে পেঁচায়া তাবিজ করে রাখছে সুতা মুতা চুল টুল দিয়া। রাসূল না হাজির নাজির, এটা করার সময় নবী নাই কেন ওখানে? নবী দেখলেন না? নবীর বিরুদ্ধে শত্রু, আপনার বিরুদ্ধে যদি একটা শত্রু থাকে আপনি চৌকান্না থাকেন, আর নবী হাজির নাজির হয়েও শত্রু ধরতে পারলো না। আল্লাহর রাসূল গেলেন, ইহুদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ মিশানো খাবার খাওয়াইয়া দিল, নবীও খেয়ে ফেললেন। কেন? নবী না হাজির নাজির? কথা বলেন না কেন? নবী না হাজির নাজির? বোঝা যায় নবী হাজির নাজিরও না, নবী আলিমুল গায়েবও না। হাজির নাজির এটাও একমাত্র আল্লাহ, আলিমুল গায়েব এটাও একমাত্র আল্লাহ। আল্লাহর সিফাত নবীকে দিয়ে যেমন আল্লাহকে ছোট করা হয়, ঠিক তদ্রুপ নবীর সিফাত যেটা না সেটা নবীর সাথে লাগাইলেও নবীকে ছোট করা হয়। যার যার স্তর, আনজিলিন নাস মানাজিলাকুম, স্তর বেদে আল্লাহর সম্মান আল্লাহর জায়গায়। আমরা বলি তিনি রব্বুল আলামিন, আর আমাদের নবী হলো রাহমাতুল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি হলো রুবুবিয়তের মালিক, আর ইনি হলো নবুওয়াতের মালিক। এটা কবি বলেন, রুবুবিয়ত খুদা কি হ্যায় জাহাঁ তক, রুবুবিয়ত খুদা কি হ্যায় জাহাঁ তক, নববিয়ত মুস্তাফা কি হ্যায় ওয়াহাঁ তক। দুনিয়ার মানুষ ভালো করে মনে রাখবে, তোমার রবের রুবুবিয়তের সীমানা যে পর্যন্ত আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সীমানাও সে পর্যন্ত। রব উনি যেমন আলমের রব, আর উনি গোটা আলমের নবী। উনি হলো রব্বুল আলামিন, ইনি হলেন রাহমাতুল লিল আলামিন। ওনাকে রব্বুল আলামিন বললে যেমন ওনার শান হয়,
ওনাকে রাহমাতুল লিল আলামিন বললে ওনার শান হয়। যেরকম সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি অল্প সময়ে ভাঙা ভাঙা যে কয়েকটা কথা বললাম, সিরাতুন নবী এর কয়েকটা পাঠ, মিলাদুন নবী হলো একটা ছোট্ট অংশ। এটা পালন করার বিষয় না, এটা আলোচনার বিষয়। আলোচনা করলে নেকি লেখা হবে। মুহাব্বতের সাথে আলোচনা করবেন রসুলের জন্মের বিষয়, রসুলের শৈশব, রসুলের কৈশোর, 40 বছর পর্যন্ত যেটা আছে, 40 বছরের আগে পুরাটা আপনি মিলাদের মধ্যে নিতে পারেন। জন্মের থেকে শুরু করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগ পর্যন্ত সবার কাছে ভালো, সবার কাছে ভালো, সবাই তাকে পছন্দ করে। যেই মাত্র নবুয়ত লাভ করলেন এবার শত্রু। আমাকে একজন প্রশ্ন করছিল যে হুজুর, মিলাদুন নবীর মধ্যে যখন কিচ্ছু নাই, তাহলে মিলাদ নিয়ে এত টানাটানি কেন, সিরাত নিয়ে টানাটানি করে না কেন? আমি তাকে জবাব দিছি, মিলাদুন নবী নিয়ে টানাটানি করলে মিষ্টি খাওয়া যায়, মিলাদুন নবী নিয়ে টানাটানি করলে কোনো জেলখানায় যেতে হয় না। সিরাতুন নবী নিয়ে যদি আলোচনা করে তাহলে কখনো হাত করা পড়তে হয়, কখনো জেলখানায় যাইতে হয়, কখনো মাদ্রাসায় তালা দিতে হয়, কখনো মসজিদে তালা দিতে হয়, কখনো পেটে পাথর মারতে হয়, কখনো জান মাল আল্লাহর রাস্তায় দিতে হয়, কখনো দেশ ছাড়তে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য বন্ডরা সিরাত মানে না, উলামায়ে কেরাম সিরাত মানে। দেখবেন কাদিয়ানী বিরোধী আন্দোলনে কোন মিলাদওয়ালাকে দেখা যায় না, নবীর ইজ্জত হেফাজতের আন্দোলনে কোন মিলাদওয়ালাকে দেখা যায় না। শাপলা চত্বরের রক্ত দেয় উলামায়ে দেওবন্দ, রক্ত দেয় 94 মালিক নিয়ে কাদিয়ানী বিরোধী আন্দোলনে রক্ত দেয় উলামায়ে দেওবন্দ, রক্ত দেয়। হাত্তাকে 2024-এ ফ্যাসিস্ট তারালোর আন্দোলনে রক্ত দেয়, তাও উলামায়ে দেওবন্দ রক্ত দেয়। কোন মিলাদ পার্টিকে সেদিন দেখা যায় নাই। আমরা বলতে চাই, 24-এর আন্দোলনে যারা অংশগ্রহণ করতে পারে নাই নিজের স্বার্থে, 24-এর পরের বাংলাদেশে ওই সমস্ত স্বার্থপর মিলাদিওয়ালাদেরকে আমরা দেখতে চাই না। আসেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা।